नमस्कार बंधुरा बेंगली फूड एंड कुक स्टाइलर आरो एक नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आज के आमी पाका कला दिए पाकोयान पिठा तैरी करब। तो एखाने आमी आतप चालेर गुड़ो नियेछि, एटा किन्तु शुकनो गुड़ो। এই গুঁড়ো দিয়ে আজকে পাকা কলা দিয়ে পিঠা তৈরি করব। প্রথমে একটু গরম জল করে নিচ্ছি, কড়াইতে জল দিয়ে দিলাম, জলটা একটু গরম করে নেব। জল গরম হয়ে গেছে, এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। পিঠাটা তৈরি করতে গেলে কিন্তু হালকা গরম জল নিতে হবে, তাহলে ভালো হবে। জলের মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি। গরম জলের সাথে চিনিটা কিন্তু ভালো করে গলিয়ে নেব। হাতা দিয়ে নেড়ে নেড়ে আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালো করে গলে গেছে, এখন এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেব। অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে প্রথমে মাখিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মেখে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিঠাটা একটু নরম হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে দেখুন আমি পাকা কলা নিয়েছি, এই কলাগুলো এখন ছিলে কলার মধ্যে দিয়ে দেবো। কলাটা দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কলাগুলো যাতে বড় বড় অংশ না থাকে সেজন্য আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে কলা দিয়ে কিন্তু পিঠা তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। তো দেখুন এখানে আমার মাখানো হয়ে গেছে। এখন কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। ভালো করে গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এখন অল্প অল্প করে ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে পিঠা তৈরি করে নেব। পিঠাটা একটু লাল করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেওছে। অল্প অল্প করে তেলের মধ্যে ব্যাটার দিয়ে দেব। পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। পিঠাগুলো একটু লাল করে ভেজে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সবগুলো পিঠা আমি এরকম ভাবে ভেজে নেব। এখানে দেখুন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। ব্যাটারটা কিন্তু ঠিকভাবে তৈরি করতে পারলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খেতে ভালো লাগবে। সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিচ্ছি। এখানে দেখুন কতগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে।
পিঠাগুলো খুব সুন্দরভাবে নরমও হয়েছে, আর সাইড থেকে দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে, আর দেখুন ভেতরটা কত সুন্দর জালি জালি হয়েছে, পুরো পিঠাটাই কিন্তু ফুলেছে। বন্ধুরা, আজকে এই পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।